يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث مبارك وعن أبي هريرة أن رجلا آتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا معنا إلا الماء إلى آخر الحديث শ্রদ্ধেয় সম্মানীয় বহু দূর দূরান্ত থেকে আগত এ গ্রাম সে গ্রাম এ পাড়া সে পাড়া যিনারা এসেছেন ইসলাম দরদি ভাতৃবৃন্দ পর্দার অন্তরালে অবলা সরলা শিক্ষিকা শিক্ষিতা পর্দানাসী মা ও বোনেরা প্রশংসা মাত্রেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি একক যার হাতে আমাদের জীবনটা রয়েছে এবং যার হাতে আমাদের মৃত্যু রয়েছে সেই আল্লাহর প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে দু জাহান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে সূরা হাসরের 9 নম্বর আয়াতের কিছু অংশ আমি পাঠ করেছি, আর তার সাথে বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3798 নম্বর হাদিস। নেটে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, কারণ এই কথাগুলো কিন্তু ইন্টারনেটে যাচ্ছে। আমি যে বক্তব্যটা রাখছি বা রাখতে চলেছি, এই কথাটা সারা পৃথিবীতে যাচ্ছে। এই হাদিসটা আপনি যখন নেটে সার্চ করবেন তখন কিন্তু এটা পেয়ে যাবেন। বুখারীর হাদিস হচ্ছে 3798 নম্বর হাদিস। আর কোরআনুল কারীম থেকে সূরা হাসরের 9 নম্বর আয়াতের অংশ, সূরা সংখ্যা 59, আয়াত সংখ্যা 9, পারা সংখ্যা হচ্ছে আপনার 28। এটাকে সামনে রেখে আজকে আমার বক্তব্য ইতিকার ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদকে ব্যয় করে তাদের কতটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই সম্পর্কে গুটি কয়েক কথা আপনাদের সামনে আলোচনা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা নিজেদের অভাব অনটন হওয়া সত্ত্বেও অন্যের অভাব দুঃখ কষ্টকে যারা ভাগ করে নেয়, শেয়ার করে নেয়, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাকসেসফুল। নিজেদের অভাব অনটন থাকার সত্ত্বেও যারা অন্যের অভাবকে, অন্যের কষ্টকে, দুঃখকে, যন্ত্রণাকে নিজেদের মধ্যে প্রাধান্য দেয়, অপরের যন্ত্রণাটাকে, অপরের কষ্টটাকে, সেই হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রা আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসেছিলেন, সাহাবাদেরকে নিয়ে শরীয়তের কথা আলোচনা করছিলেন। আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে একজন মানুষ দূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বসলেন। বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কয়েকদিন যাবত আমি খেতে পাইনি, আমাকে কিছু খাদ্য দে। মানুষটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
বসলেন, বসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খাদ্য দেন, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। কে বর্ণনা করছেন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন ওই মানুষটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিছু খাদ্য দেন, আমি ক্ষুধার্ত আছি, কয়েকদিন যাবত আমি খেতে পারি না, আমাকে কিছু খাদ্য দেন, আমি খাদ্য খেয়ে যেন বাঁচতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসা ইলা নিসাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে নবী নিজের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও আমার বাড়িতে যাও, আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীদেরকে বলবে রাসূলুল্লাহ খাবার চেয়েছে, কিছু খাবার দাও, কারণ রাসূলুল্লাহর কাছে আল্লাহর মেহমান এসেছে, রাসূলুল্লাহর মেহমান এসেছে, তাকে খাদ্য খাওয়াতে হবে। অতএব আমার সাহাবা আমার বাড়িতে গিয়ে কিছু যদি রুটি থাকে, যদি খাজুর থাকে, যদি জব থাকে, যে কোনো খাদ্য জিনিস যদি আমার বাড়িতে পাও তাহলে সঙ্গে সঙ্গে খাদ্যই আসবে। এই হাদিস থেকে জ্ঞান হাসিল করুন। হাদিস নাম্বার বলেছি মনে আছে 3798 নাম্বার হাদিস, মগজে রাখবেন, নেটে সার্চ করবেন যে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা, ওই মেহমান বসে আছেন, আর একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেছেন খাবার আনার জন্য। এই সাহাবা যখন রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছালেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলছেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে কিছু খাদ্য দেন, কারণ নবীর কাছে মেহমান এসেছে, ক্ষুধার্ত অবস্থায় একটা ব্যক্তি এসেছে, তাকে আল্লাহ রাসূল খাদ্য খাওয়াবেন। অতএব হে নবীর স্ত্রীগণ আপনারা যে কোনো সকলেই মিলে কিছু খাদ্য দেন, যাতে খাদ্যটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে খাদ্যটা খাওয়াতে পারি। আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, অতএব বাড়িতে যদি কিছু খাবার থাকে, রুটি বা খাজুর বা অন্য কিছু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বললেন ফাকুলনা মা মানা ইল্লাল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বললেন, বলে ও সাহাবা শোনো, ও রাসূলের বন্ধু তুমি শোনো, আল্লাহ রাসূলকে গিয়ে বলে দেবে আল্লাহ রাসূলের বাড়িতে কোনো খাদ্য নেই, ইল্লাল মা, পানি ছাড়া রাসূলের বাড়িতে কোনো খাদ্য দেওয়ার মতো আর নেই। বলে যাও আল্লাহ রাসূলকে যে বলে দেবে যে রাসূলুল্লাহর বাড়িতে পানি ছাড়া আর দেওয়ার মতো কিছু নেই। আমাদের বাড়িতে খেয়ে 1 বছরকার 6 মাস, 3 মাস, 1 মাস, 1 দিন, 2 দিন, 3 দিনকার খাবার আমাদের সামনে কি মজুদ রাখা আছে? আর জিনার কথা বলছি, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বাড়িতেও কিন্তু মেহমানকে খাওয়ানোর মতো কিছু নেই। ওই সাহাবা রাসূলুল্লাহর বাড়ি থেকে যখন ফিরে চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। যখন সাহাবা মসজিদে নববীতে এসে দাঁড়ালেন, সালাম দিয়ে যখন প্রবেশ করছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছে, আমার সাহাবা কি খবর, কিছু খাদ্য এনেছো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওই সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমি বাড়িতে আপনার গিয়েছিলাম, আপনার বাড়িতে পানিটুকু ছাড়া খাদ্য আর কিছুই নেই।
আপনার বাড়িতে পানি ছাড়া আর কিছু নেই। আপনার স্ত্রীরা বলল যে পানিটুকুই আছে, আর কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন, সাহাবাদেরকে নিয়ে শরীয়তের কথা আলোচনা করছেন। আর সেখানে আনসারদের অনেক ব্যক্তি সেই মজলিসে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেমন ব্যক্তি আছো, কেমন আল্লাহর বান্দা রয়েছো, এই মেহমানটিকে আজকে রাত্রিতে খাওয়াবে, খাদ্য দেবে, এই মেহমানটাকে তার পেট ভরে খাদ্য দিতে পারবে এমন কি আমার সাহাবা আছো? হযরতে আবু তালহা বিশিষ্ট একজন সাহাবা এবং রাবী, ওই মজলিসে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহর কথা শুনে দাঁড়িয়ে গেলেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমি আবু তালহা এই মেহমানটিকে আমার বাড়িতে নিয়ে যাব এবং তাকে খাদ্য খাওয়াবো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলছেন, কে এমন আছো যে মেহমানটাকে বাড়ি নিয়ে গিয়ে খাদ্য খাওয়াবে? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি মেহমানটাকে সঙ্গে নিয়ে নিলেন। সঙ্গে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী উম্মে সুলাইম তার নাম। আবু তালহা বলছেন, ও আমার স্ত্রী উম্মে সুলাইম, শোনো, আমি একটা মেহমান এনেছি। মেহমানটা যে কোনো মানুষ নয়, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। অতএব এই মেহমানটাকে পেট ভরে তাকে খাদ্য দিতে হবে, কারণ রাসূলুল্লাহ আমার সঙ্গে মেহমানকে পাঠিয়েছেন। এই মেহমানই আসুদা করে পেট ভরিয়ে খাদ্য খাইয়ে দাও। মেহমানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু তালহা মেহমানটাকে সঙ্গে করে নিয়ে আবু তালহার বাড়ি এলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী উম্মে সুলাইম, বাড়িতে যদি রুটি থাকে, খাজুর থাকে, তাহলে তাড়াতাড়ি মেহমানকে খাদ্য দাও, কারণ এই মেহমানটা কয়েকদিন সে খায়নি, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। হযরতে উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বলছেন, ও আমার স্বামী গো, বাড়িতে তো মেহমানকে দেবার মতো কিছু নেই, অথচ তুমি রাসূলুল্লাহর মেহমান আমার বাড়িতে এনেছো। ঠিক আছে, আমার সন্তানের জন্য সামান্যটুকু জব আছে, গম আছে, ওই জবটাকে পিষাই করে, ওই জবকে পিষাই করে, গমটা পিষাই করে হয়তো 2 থেকে 3টে রুটি হতে পারে। আমার ছেলে মেয়েদের জন্য ওই সামান্য জব আমি রেখেছিলাম। অতএব ঠিক আছে, ওই ছেলেদের খাদ্যটুকু রাসূলুল্লাহর মেহমানকে আমি খাইয়ে দেব। সামান্যটুকু জব, গম, এই গমটাকে জাতা দিয়ে পিষাই করে আটা তৈরি করে আমি সেটাকে কি করব, রুটি বানিয়ে আমি রাসূলুল্লাহ মেহমানকে খাইয়ে দেব, আর আমার ছেলে মেয়েদেরকে আমি ঘুম পাড়িয়ে দেব। উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বলছে, ও আমার স্বামী, কোনো চিন্তা করার কারণ নেই, কারণ রাসূলুল্লাহর মেহমান আমার বাড়িতে এসেছে। আমার সন্তানদেরকে রাত্রিতে আমি উপবাস রেখে দেব, তাদেরকে ঘুম পাড়িয়ে দেব, তাদেরকে আদর করে যত্ন করে ঘুম পাড়িয়ে দেব, আর ঘুমিয়ে গেলে ওই রুটিটুকু আমি মেহমানকে খাদ্য হিসেবে তাকে দিয়ে দেব। আবু তালহা বলছেন, হে স্ত্রী,
বাড়িতে তো আর সেরকম খাবার কিছু নেই, তাহলে ঠিক আছে ওই বাচ্চাদের খাবারটাই তুমি মেহমানকে দিয়ে দাও। স্ত্রী কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী। হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম তিনি বলছেন, ও আমার স্বামী, রোমে গিয়ে বসো, মেহমানকে নিয়ে হাত মুখ ধুয়ে তাদেরকে বস করিয়ে দাও। আর সামান্যটুকু এই জগম এটাকে আমি মিশাই করে খমির তৈরি করে আমি রুটি তৈরি করে, আর রুটি তৈরি হয়ে গেলে ওই রুটিটা তুমি প্লেটে করে মেহমানের কাছে নিয়ে যাবে। মানে মাত্র কটা তো রুটি হবে, 2-4টি। তো 2-4টি রুটি যদি তুমি ওর সাথে খাও তো মেহমানের পেট ভরবে না। হযরতে উম্মে সুলাইম বলছেন, মানে আবু তালহার স্ত্রী তিনি বলছেন, ও আমার প্রাণের স্বামী, এই কয়েকটা রুটি তুমি যখন মেহমানের কাছে নিয়ে যাবে, ওই মেহমানের কাছে নিয়ে যাওয়ার পরে প্লেটের সামনে যখন রাখবে, তখন তুমি ওই প্রদীপটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবে। যে টেবিলটা জ্বলছে প্রদীপ, ওই প্রদীপটাকে নিভিয়ে দেবে। আরবের একটা রীতি এখনো আছে, মেহমান ছাড়া ওরা খাবে না। যদি কোনো মেহমান বাড়িতে যায় তো মেহমান ওই বাড়িওয়ালাকে যতক্ষণ না নেবে ততক্ষণ পর্যন্ত সেই মেহমান খাদ্য খাবে না। এখনো আরবে নিয়ম আছে, দেখবেন খানচাতে বসে 5-10 জন খেয়ে চলে যাবে, গোটা খানচা পড়ে আছে। ও কিছু মানুষ খেয়ে বেরিয়ে গেল, আবার অর্ধেক মুখ আছে, আর 5 জন বসলো, 10 জন বসলো, ওরা খেয়ে বেরিয়ে গেল, আবার কেউ আসলো, আবার মহিলা, এইভাবে খেতে খেতে যাবে। উম্মে সুলাইম বলছেন, ও আমার স্বামী গো, মেহমানকে প্লেটে করে যখন খাদ্যটা মেহমানের কাছে নিয়ে যাবে, ঘরের যে টেমি আছে, প্রদীপ আছে, প্রদীপটা সঙ্গে সঙ্গে আমি নিভিয়ে দেব। এই জন্যই নিভিয়ে দেব, মেহমান যেন বুঝতে পারে তুমি মেহমানের সাথে খাদ্য খাচ্ছ। আর প্লেটে রুটি যখন থাকবে, হে আবু তালহা আমার স্বামী শোনো, মেহমান রুটি খাবে আর তুমি নিজের হাতটা প্লেটে রাখবে, মুখের কাছে নিয়ে যাবে, প্লেটে রাখবে, মুখের কাছে নিয়ে যাবে। এই করে করে যতক্ষণ পর্যন্ত মেহমানের রুটি খাওয়া না শেষ হবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজে খাওয়ার মতো বাহানা করবে। তাদের কত নিয়ম দেখুন, পরিষ্কার, যে তুমি যদি রুটিটা ওর সাথে খাও তাহলে ওর পেট ভরবে না মেহমানের। অতএব তুমি নিজে নিজে হাতটা রুটির প্লেটে রাখবে, আবার মুখের কাছে নিয়ে যাবে, আবার প্লেটে রাখবে, আবার মুখের কাছে নিয়ে যাবে। ওই মেহমান যেন বুঝতে পারে যেন আবু তালহা আমার সাথে খাদ্য খাচ্ছে। এইরকম যখন পরিস্থিতি, উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী কত পরেশগারী, দেখুন কত আল্লাহওয়ালি, কত আল্লাহ ভীরু স্ত্রী। উম্মে সুলাইম ওই সঙ্গে সঙ্গে প্রদীপটাকে তখন কি করলো, নিভিয়ে দিল। হযরত আবু তালহা প্লেটে করে খাদ্য নিয়ে গেলেন, মেহমান খেতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে যখন খাওয়া শেষ হয়ে গেল, খাওয়া শেষ করে দিয়ে মেহমানকে আলাদা বিছানা করে দিলেন, আলাদা ঘরে দিয়ে দিলেন। এমত অবস্থায় সারা রাত অতিবাহিত করলেন। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলেন, গল্প করলেন, এইভাবে অতিবাহিত করলো। যখন ফজরে আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে নববীতে আযান হয়ে গেল। আবু তালহা বাড়ি ছেড়ে দিয়ে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতে গেল। হযরত আবু তালহা মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালেন, আবু তালহা মুসল্লি হিসেবে নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বসিয়ে দিলেন, হে আবু তালহা তুমি বসো। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালেন আর আবু তালহা মুসল্লিতে ফজরের নামাজ পড়লেন নবীর পেছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু তালহা রে,
এই সারা রাত্রিতে তুমি মেহমানের সাথে কি এমন ব্যবহার করেছো? এই তোমাদের স্বামী স্ত্রীর ব্যবহারের কারণে আল্লাহ পাক নিজে খুশি হয়ে নিজে হেসে ফেলেছেন। আর হাসার কারণে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমার উপরে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। বলে আবু তালহা, কি এমন তুমি কাজ করেছিলে, কি এমন তুমি ভালো কাজ করেছো যে তোমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে? হযরতে আবু তালহা ছল ছল চোখে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমি মেহমানের সাথে এমন কিছু ভালো ব্যবহার করতে পারিনি। তবে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, উম্মে সুলাইমকে জিজ্ঞেস করলাম, ও আমার বিবি, বাড়িতে যদি কোনো খাবার থাকে মেহমানটাকে খাইয়ে দাও। আমার স্ত্রী বলল, বাড়িতে খাবার মতো কোনো খাদ্য নেই, তবে আমার ছেলে মেয়েদের জন্য সামান্য জব ছিল, গম ছিল, কয়েকটা রুটি হবে। এই ছেলেদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ছেলেদের খাদ্যটুকু আমি রাসূলুল্লাহর মেহমানকে খাইয়ে দিয়েছিলাম। এই সামান্যটুকু ভালো কাজ আমার জীবনে করেছি, তাছাড়া আমার আর কোনো ভালো কাজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার কথাটা শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল বলছেন, ওরে আবু তালহা, শোনো, তোমরা স্বামী স্ত্রী যে কাজটা করেছো, আল্লাহ পাক খুশি হয়ে নিজে হেসে ফেলেছে। আল্লাহ নিজে হেসে ফেলেছে স্বামী স্ত্রীর ওই ব্যবহারের কারণে। আল্লাহ নিজে হেসেছেন। হাদিস বলছি বুখারী, হাদিস নাম্বার 3798। আল্লাহ পাক নিজে হেসে ফেলেছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ আবু তালহা, উম্মে সুলাইম, তোমাদের ব্যাপারে যে কোরআনের আয়াতটা আছে শোনো, যাদের নিজের অভাব থাকা সত্ত্বেও, নিজেরা কষ্ট থাকা সত্ত্বেও, নিজেদের অভাব অনটন থাকার সত্ত্বেও যারা অপরের উপরে প্রাধান্য দেয়, নিজের চাইতে অপরকে প্রাধান্য দেয়, নিজের দুঃখ থাকার পরেও অপরের অভাবকে শেয়ার করে নেয়, নিজের কষ্ট থাকার পরেও যারা অপরের কষ্টটাকে শেয়ার করে নেয়, নিজেদের খাদ্য না থাকার পরেও ছেলে মেয়েদের খাদ্য যারা অপর মেহমানকে খাইয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারাই তো আল্লাহর কাছে সাকসেসফুল, কামিয়াব। যারা নিজেদের অভাব কিচ্ছু নেই, বাচ্চাদের খাবার, সেই খাবারটুকু বাচ্চাকে দিল না, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিল, সেই খাবারটুকু আল্লাহ রাসূলের মেহমানকে খাইয়ে দিল। আর আজকে যদি আমাদের কোনো মসজিদে মেহমান আসে, আগে আগে গেট দেখবে, কোন দিকে কোন গেটটা খোলা আছে না কাঁচটা লাগানো আছে, আগে থেকেই দেখবে। অত সহজ নয়। এই দিল, এই অন্তর, অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে বিচার হবে। তোমার অন্তরে কি যাচ্ছে, তোমার অন্তরে কি চিন্তা ভাবনা আছে, আল্লাহ পাক এই জায়গাটাকে দেখে বিচার করবেন। তোমার চেহারা দেখবে না, জানেন তোমার চেহারা সুন্দর, তোমার লম্বা দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, তোমার লম্বা টুপি আছে, এ দেখে আল্লাহ পাক বিচার করবে না। বিচার করবে এই অন্তর দেখে আর আমল দেখে। এই অন্তরেই বলে দেবে তোমার কর্মটা ভালো না খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন, ওয়া আবু তালহা, শোনো, এই তুমি যে আল্লাহ রাসূলের মেহমানকে খাইয়েছে, এটা ছোট কাজ নয়, অনেক বড় ধরনের কাজ। যারা আল্লাহ রাসূলের মেহমানকে খাওয়ায়, যারা আল্লাহ পাকের মেহমানকে খাওয়ায়, তাদের জন্য রয়েছে পরকালে উত্তম জান্নাত। পরকালে ভালো জায়গা রয়েছে, ভালো স্থান রয়েছে, সেই জায়গায় পৌঁছে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান
আল্লাহ নবীর বাড়িতে আসলো, মসজিদে নববীতে আসলো, বলে আমাকে খাদ্য দেন, খাদ্য নেই। আল্লাহ নবী নিজের বাড়িতে আগে পাঠালেন, কিন্তু রসুলের বাড়ি থেকে খবর আসলো যে পানি ছাড়া কিছু নেই দেওয়ার কথা। তারপরে আল্লাহ রসুল বললেন, কে সাহাবা আছো? হযরত আবু তালহা, তিনি একজন আনসারী মানুষ, আনসার মানে সাহায্যকারী। তিনি সাহায্য করলেন সেই মানুষটাকে, তার বাড়িতে গিয়ে খাদ্য দিলেন, খাদ্য খাওয়ালেন, অথচ নিজের সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দিলেন। কিসের জন্য? কিসের জন্য? তারা শুধু চেয়েছিল যে আল্লাহকে পেতে, তারা আল্লাহকে পেতে চেয়েছিল, তারা আল্লাহর ভালোবাসা পেতে চেয়েছিল, তারা আল্লাহর রহম পেতে চেয়েছিল, আল্লাহর দয়া পেতে চেয়েছিল। তাদের মধ্যে আল্লাহর দয়া ছিল, রহম ছিল। আজকে যদি আমরাও সেরকম মন ধারণা, চিন্তা ভাবনা করে চলি, সেরকম রাসূলুল্লাহর মেহমানকে, মুসাফির মানুষকে, বা বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মাদ্রাসার শিক্ষকরা আছেন, অনেক আলেম ওলামা, হাফেজ, গাজী, মাওলানা, মুফতিরা আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, তাদের সাথেও যদি আমরা ভালো ব্যবহার করি, তাদের সাথেও যদি আমরা এরকম ভাবে খাদ্য দিই, নিশ্চয়ই আমাদের